এটা হয়তো সত্যি যে কিংবদন্তিদের মধ্যে একটা অদ্ভুত জাদু থাকে। আমরা হয়তো ভেবে থাকি যে কিংবদন্তিরা কিংবদন্তি হয়ে উঠতে পারেন, তার কারণ তারা হয়তো ছিলেনই অসাধারণ। তবে আজ যেই ব্যক্তিত্বকে নিয়ে এই আলোচনাটা, তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে আমরা সবাই সাধারণ মানুষেরাও নিজেদের নিজেদের জীবনের নায়ক হতে পারি। তিনি পুরুষত্বের এক অন্য সংজ্ঞা দিয়ে গেছেন। যেমন ধরা যাক, পুরুষত্ব মানে শুধুমাত্র উচ্চ স্বরে কথা বলা নয়, পুরুষত্ব মানে নারীর দিকে তাকিয়ে অধিকার ফলানোও নয়। আমার বিশ্বাস, জানেন, আজও হয়তো উত্তর কলকাতার কোনো বনেদি বাড়ির ধূসর আয়নার সামনে কেউ এসে দাঁড়িয়ে সেই চিরচেনা হাসি আবার হাসার চেষ্টা করে। বা হয়তো কোনো বৃদ্ধ দম্পতি, তারা হয়তো টেলিভিশনের আওয়াজটা একটু বাড়িয়ে দেন যখন কানের কাছে ভেসে আসে এই পথ যদি না শেষ হয়। বা ধরে নিন একজন অভিনেতা অন্ধকার ঘরে শিখে চলেছে যে কারিজমা শুধুমাত্র কিছু শব্দে আসে না, কারিজমা প্রকাশ পায় একটা চাহনিতে, খানিকটা নীরবতায়। আর তাই জন্যই উত্তম কুমার এতটা প্রাসঙ্গিক। তিনি শুধু অভিনেতা নন, তিনি বাঙালিদের অনুভূতি, বাঙালিয়ানার উত্তরাধিকার। আর আজ সেই উত্তরাধিকারকে নিয়ে আমাদের এই আলোচনা। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র গবেষক শঙ্করলাল ভট্টাচার্য। স্বাগত জানাই স্যার। স্যার, আমি সরাসরি প্রথম প্রশ্নটার দিকেই এগিয়ে যাব। উত্তম কুমার আজও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নায়ক হিসেবেই দেখা যায়। এতগুলো দশক পেরিয়ে যাওয়ার পরেও মানুষের মনে তার প্রতি অনুভূতি যেন এতটুকু কমেনি। আপনার মতে কি সেই বিশেষ গুণ যা তাকে আজও অমর করে রেখেছে? এর খুব সুন্দর উত্তর দিয়েছিলেন সত্যজিৎ রায়। উত্তমবাবু চলে যাওয়ার কদিন পরে টেকনিশিয়ান স্টুডিওতে ওর একটা স্মরণ সভা হয়। সেখানে উনি যে বক্তৃতাটা করেছিলেন তাতে বললেন, আমি উত্তমের প্রথম দিকের ছবি সব দেখেছি, একেবারে প্রথমের, তখন সেগুলো আমাকে সেভাবে মনে দাগ কাটেনি। তখন আমি নিজে ছবি করিনি, কিন্তু আমি দেখছিলাম যে এর মধ্যে অনেক গুণ আছে, কিন্তু একে ঠিক ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ পরিচালকরা যে ব্যবস্থা করেছেন তাকে দেখাবার, তার মধ্যে অনেক দূরত্ব থেকে যাচ্ছে ওর চরিত্র, ওর ব্যক্তিত্ব, ওর কাজ এবং যা দেখানো হচ্ছে তার সঙ্গে। তারপরে উনি বললেন যে আস্তে আস্তে দেখলাম, প্রথম কয়েকটা ছবির পরে যখন 52-53 সালের কয়েকটা ছবি দেখলাম, তখন বুঝলাম একটা অসম্ভব গুণবান মানুষ। এর মধ্যে অনেক কিছু রয়েছে, সেগুলো আস্তে আস্তে ফুটে বেরোচ্ছে। এবং তার কারণ উত্তম নিজে। উত্তম সম্পর্কে ওনার এমন একটা ধারণা ছিল, আমি একবার ওনাকে ইন্টারভিউ করার সময় জিজ্ঞেস করেছিলাম যে কোনো পরিচালক যখন একটা মেজর স্টারের সঙ্গে কাজ করে, সে কি নিজেও খানিকটা ওই রকম অবাক চোখে তার দিকে তাকায়? বলে, এটা হয়ে যায় জানো তো ক্যারেক্টারের সঙ্গে। আমি যে ছবিটা করেছি ওকে নিয়ে, নায়ক, I had to feel that I was looking at a major character, a hero. এটা না, আমি যদি না ভাবি, আমি সেটাকে ছবিতে ট্রান্সপোর্ট করতে পারবো না। ঠিক এই কথা। আমি যে অবাক বোধটা রয়েছে মানুষের ওর সম্পর্কে, এবং সেটা তিনি কি সুন্দর দেখালেন, আপনারা দেখতে পারবেন একটু পরেই হয়তো। সেটা হলো, ওকে ইন্টারভিউ করছে নায়ক ছবিতে, উনি ট্রেনে করে যাচ্ছেন দিল্লিতে ওনার পুরস্কার নিতে, এবং সেই ট্রেনে সেই কামরাতেই শর্মিলা, সে একজন ফিল্ম জার্নালিস্ট, সেও নিজেকে ইন্ট্রোডিউস করে তাকে ইন্টারভিউ করছে। দৃশ্যটা হচ্ছে দুজনের সামনাসামনি মুখোমুখি বসে আছেন, এয়ার কন্ডিশন কামরা, কাঁচের বাইরে লোকেরা হয়ে হয়ে করছে, এবং ওখানে উনি বসে আছেন। তো উনি আমাকে বললেন যে দেখো, ওই সময় যদি যে দৃশ্যটা আমি দেখছি, তাতে আমার যদি সেই শ্রদ্ধা, অবাক, বিস্ময়বোধটা না থাকে, আমার ছবিতে কিন্তু ওটা আমি আনতে পারবো না।